আমরা একটু আশা করেছিলাম যে এর মধ্যে অন্তত প্রধান রাজনৈতিক দলগুলোর থেকে ইশতেহার দেখতে পাবো। তো ইশতেহারের মধ্যে আসলেই এই পুঁজিবাজার নিয়ে ডিটেইলস কোনো কিছু থাকবে কিনা, তো সেটাও কিন্তু আমরা সেভাবে দেখতে পেলাম না। এখন এই নমিনেশন ফর্ম সাবমিশন, তারপরে এখানে যে এইটার যাচাই বাছাই, এগুলো কাজগুলো চলছে। আশা করি যখন এই পুরোদমে শুরু হয়ে যাবে তাদের প্রচারণা, তখন হয়তো কিছু দেখতে পাবো। তবে এর মধ্যেই হয়তো যদি এটা দেওয়া সম্ভব হতো একটা আউটলাইন, যে না ঠিক আছে এই শেয়ার বাজার নিয়ে তাদের চিন্তা ভাবনা একটা কী, তাহলে সেক্ষেত্রে আমাদের যারা বিনিয়োগকারী রয়েছেন বা যে অর্থনীতির বিভিন্ন জায়গায় যারা কাজ করছেন, যারা ব্যবসায়ী, তো তাদের মধ্যে একটা পরিষ্কার ধারণা আসতো। এখন কিন্তু কারো কোনো ধারণা নেই যে আসলেই এই পুঁজিবাজারে কী হবে এবং তারা কী পদক্ষেপ গ্রহণ করবেন। তো এইটা একটা জায়গা আমি মনে করি যে আসলে একটা স্ট্রং কমিটমেন্ট দরকার অবশ্যই, এবং সেটার রিফ্লেকশন দরকার। তার কারণ আসলে তো দুটো পিলার আমাদের পুরো আর্থিক খাতের, একটা হলো যে আমাদের ব্যাংকিং এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং এই যে এনজিও বা এমএফআইগুলো, আর একটা হচ্ছে যে পুঁজিবাজার, এবং মূলত ব্যবসা বাণিজ্য শিল্প এগুলোর যে পুঁজি, সেটার যোগানটা মূলত আসতে হবে আমাদের স্টক মার্কেট থেকে, স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য, বা ক্যাপিটাল মার্কেট থেকে। তো এখন যেটা হয়েছে যে আমরা ব্যাংকের উপরে পুরোপুরি নির্ভর করছি মোটামুটি আর কি, যে এই পুঁজিগুলো সেখান থেকে। বাংলাদেশের আর্থিক খাত তো কোনোভাবে এখন স্টক মার্কেটের উপর নির্ভর করে, আমার মনে হয় সেটাই। আর আরেকটা যেটা হচ্ছে যে একটু খেয়াল করে দেখবেন যে প্রথমে হলো আমাদের যে 5টা ব্যাংক, সেটাকে একভূত করা হলো, এবং তার সেখানে যারা শেয়ার হোল্ডার তাদের হঠাৎ করে ক্যাপিটাল জিরো, আসলে নেগেটিভ বলা হচ্ছিল এর থেকে, আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে। তো এটা খুবই সারপ্রাইজিং, এবং এইটার আইনগত ভিত্তি আছে কিনা সেটা নিয়ে কিন্তু মানুষ কিন্তু কথা বলেছে, যে হঠাৎ করে পুরো সব শেয়ারের দাম নেগেটিভ হয়ে গেল কিভাবে। তো এখন তারপরে বলা হলো যে ঠিক আছে, এটা মেকআপ করা হবে, কিন্তু সেটা কবে হবে কিভাবে হবে সেটা নিয়ে কোনো ডিরেকশন নেই, যার ফলে এই ব্যাংকের যারা শেয়ার হোল্ডার তাদের মধ্যে একটা বড় হতাশা কাজ করছে, এটা একটা। এবং তারা মনে করছেন যে কোনো সময় অন্য কোনো ব্যাংকও যদি এইভাবে বলে দেওয়া হয় যে কোনো কোম্পানি হতে পারে, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে এখন যেটা শুরু হয়েছে সেটা হলো যে এই নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তাদের যারা শেয়ার হোল্ডার, এই অবলোপনের কারণে দেখা যায় যে অনেক টাকা তাদের আসলে এই চলে গেছে আর কি, এখান থেকে জিরো হয়ে যাচ্ছে। ব্যাংকের শেয়ারের দাম কি এখন কমতে শুরু করেছে এজন্য এখন এটা হচ্ছে যে এক একটা ঘটনা, এবং ঘটনার কারণে দেখা যাচ্ছে কি যে অনেকেই পথে বসে যাচ্ছে, তাদের শেয়ার আছে কিন্তু এটা কাগজের মতো বা জাস্ট ইলেকট্রনিক একটা হয়তো ডকুমেন্ট। তো এখন এইরকম যদি অবস্থা হয় তাহলে সেই ক্ষেত্রে তো শেয়ার বাজারে ধাক্কা লাগবেই। তো এখন এই হচ্ছে আমাদের পরিস্থিতি, এবং আমি মনে করি যে এইখানে আসলে এই যে বোঝাপড়ার কিছুটা সমস্যা আছে। মানে আমরা আশা করেছিলাম যে যেহেতু এটা বোঝাপড়ার সমস্যাই কেন হবে, এটা তো পুরো খাতটার অবস্থাই তো খারাপ। না আমি বলি যে সেটা হচ্ছে যে এসিসির যিনি হেড, তিনি কিন্তু একজন ব্যাংকার, এবং তিনি ইন্টারন্যাশনাল ব্যাংকে চাকরি করেছেন। তিনি কিন্তু জানেন যে ফাইন্যান্সিয়াল সেক্টরে অনেক রুলস রেগুলেশন আছে, এবং আসলে সম্পর্কটা কি এই দুটো প্রতিষ্ঠানের মধ্যে। তো এখন এই জায়গাটাতে আমার মনে হচ্ছে যে বোঝাপড়ার যথেষ্ট ঘাটতি রয়েছে। তার কারণ আপনি কয়েকটা নোট দেখলে আপনি বুঝবেন যে মাঝখানে যখন এই ব্যাংকগুলোর যেগুলো যে সম্মিলিত ইসলামী ব্যাংক হয়েছে, তো সেখানে এই শেয়ার হোল্ডার সম্পর্কে বলা হলো যে এখানে নেগেটিভ এটা শেয়ার ভ্যালু হয়ে গেছে, তখন কিন্তু তারা বললো যে আমাদের সাথে কথা বলেনি তারা, মানে বাংলাদেশ ব্যাংক নাকি তাদের সঙ্গে আলোচনা করেনি। তাই এইভাবে স্টেটমেন্ট ইস্যু করলে তো আসলে হয় না, এই দুটো প্রতিষ্ঠান তো একসঙ্গে কাজ করবে। এই জন্য আমি বললাম যে বোঝাপড়ার সমস্যা আছে। তো এখন এইভাবে করলে তো চলবে না। আমাদের মূল বিষয়টা হচ্ছে যে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করাটাই হচ্ছে প্রধান দায়িত্ব এই এসিসির। তো এখন সেই জায়গাতে সমস্যা রয়েছে, এবং একই সঙ্গে যে আন্তঃপ্রতিষ্ঠানিক যে সমস্ত সমন্বয় সহযোগিতা, সেই জায়গাতে আমাদের ঘাটতি আছে। আর একই সঙ্গে যে এই দেশি বিদেশি যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, তো তাদেরকে আকৃষ্ট করা, তো সেটা তো আমাদের করতে হবে। এইভাবে করেই তো আসলে এই পুঁজিবাজারটা গতিশীল হবে। তো সেই জায়গাতে আমি মনে করি যে এখনও পর্যন্ত যথেষ্ট দুর্বলতা আছে, এবং উদ্যোগের যথেষ্ট অভাব রয়েছে, এবং এটার কারণেই গত কিন্তু 1.5 বছরে আমরা সেরকম কোনো আসলে গতিশীলতা দেখতে পেলাম না এই পুঁজিবাজারকে নিয়ে। এখন আমাদের আসলে এই যে যারা ক্ষমতায় আসবেন, তো তাদের দিক থেকে একটা স্ট্রং কমিটমেন্ট যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলেই এই যারা বিনিয়োগকারী বা যারা ভবিষ্যৎ বিনিয়োগকারী, তারা কিন্তু আর আগ্রহী হবেন না আসলে এই পুঁজিবাজারকে নিয়ে। তো সুতরাং এখন যদি অন্তত এই ইশতেহার নাও আসে, যদি অন্তত ব্রড বেসড কিছু গাইডলাইন দেওয়া হয় যে না ঠিক আছে পুঁজিবাজারদের যারা বিনিয়োগকারী তাদের স্বার্থ রক্ষার জন্য, বা নতুন যারা বিনিয়োগকারী তাদেরকে আকর্ষণ করার জন্য কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে, বা শাস্তির ব্যবস্থা কী হবে, এটা আউটলাইন পেলে আমি মনে করি যে আসলে এই নতুন করে হয়তো শেয়ার বাজার নিয়ে মানুষ চিন্তা করবে।